আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুক স্টুডিওর আজকের রেসিপিতে আপনাদের জন্য নিয়ে এসেছে একদম ঘরোয়া কিন্তু ভীষণ সুস্বাদু মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। ভাজা মুগ ডালের সুগন্ধ আর মাছের মাথার সাথে এই পদ জমে উঠবে ভাতের সাথে দারুণ। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। মুগের ডাল রান্না করার জন্য প্রথমেই এখানে আমি প্রায় আধা কাপ পরিমাণ মুগ ডাল একটি তেজপাতা দিয়ে লো আঁচে সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা ডালটা ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব। এবার ডাল রান্না করার জন্য কড়াইতে ভিজিয়ে রাখা মুগ ডাল সাথে আধা চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো পানি দিয়ে দিব। সবকিছু দেওয়া হয়ে গেলে এবার এটাকে ভালো করে মিশিয়ে প্রায় 1 ঘন্টার জন্য মিডিয়াম আঁচে জাল করে নিব, যেন ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার এই ডালটাকে আমি সময় নিয়ে প্রায় 1 ঘন্টার মতো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার এই ডালটাকে আমি একটি ডাল ঘুটনির সাহায্যে ভালো করে ফেটিয়ে নিব। মুগ ডালটাকে এখানে ভালো করে ফেটিয়ে নিয়েছি। চলেন এবার মাছের মাথাগুলোকে আমরা ভেজে নেই। মাছের মাথা ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার এখানে মশলা দিয়ে মাখিয়ে রাখা মাছের মাথার পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছের মাথা আমি আগে হলুদ, লবণ এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেরিনেট করে রেখে দিয়েছিলাম। চলেন এবার এই মাছের মাথাগুলোকে একদম ক্রিস্পি করে ভেজে আমি চুলা থেকে নামিয়ে নিব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে আমি কড়াই থেকে নামিয়ে একই কড়াইতে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য প্যানে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা যখন একটু ছিটতে শুরু করবে তাতে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা এখানে আমি সামান্য ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার এখানে আমি 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবার এই সবকিছুকে সময় নিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিব। সব ভাজা হয়ে গেলে এবার এখানে আমি প্রায় আধা কাপ পরিমাণ টমেটো ছোট ছোট কিউব করে কেটে দিয়ে দিব। টমেটো কিউবটাও সামান্য ভেজে এবার এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এবার এই সবকিছুকে আমি ততক্ষণ পর্যন্ত সময় নিয়ে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যায় আর টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত চলে যায়। টমেটো এখানে ভালো করে ভাজা হয়ে গেলে এবার এখানে আমি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর 1/4 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো সাথে সামান্য পানি দিয়ে দিচ্ছি, মশলাটা যেন পুড়ে না যায়। এইবার এই মশলাটাকে আমি মিডিয়াম আঁচে সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি সামান্য কিছুটা ডাল দিয়ে দিব। ডালটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার এই ডালের মিশ্রণটাকে আমি আগে থেকে রান্না করে রাখা ডালটাতে ঢেলে ভালো করে মিশিয়ে নিব। ডালের মধ্যে ফোড়নটা দিয়ে ভালো করে মিশানো হয়ে গেলে এবার এখানে আমি আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো এখানে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছের মাথার পিসগুলো দিয়ে মিডিয়াম আঁচে ঢেকে এখানে আমি আরো প্রায় 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিব। 8 থেকে 10 মিনিটের মতো জাল করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি। চলেন তাহলে আজকের এই রেসিপিটাকে কুক স্টুডিও স্টাইলে পরিবেশন করে নেই। বাই দ্য ওয়ে, আমি তাজরিমুন আর আপনারা দেখছিলেন কুক স্টুডিও বাই তাজরিমুন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কি কি নতুন রেসিপি দেখতে চান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।